হ্যালো গাইস, কিভাবে আপনি ইউটিউব ভিডিও এসইও করবেন, এসইও করে আপনার ভিডিওকে ভাইরাল করবেন। আপনারা অনেকে আছেন ইউটিউব ভিডিও এসইও করতে পারেন না। আগে আপনাদেরকে বলে নিই এসইও জিনিসটা কি। এসইও জিনিসটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরুন আপনি একটি ভিডিও বানালে আপনার ভিডিওকে কেউ সার্চ থেকে দেখলো। ধরুন আমি একটি ভিডিও বানালাম, ইউটিউব पर ভিডিও আপলোড कैसे करी। এখন আমার ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবাররা না, অন্য দেশের ভিউয়ার্স বা অন্য ভিউয়ার যারা আমাকে দেখেই নাই বা আমার ভিডিও দেখে নাই, তারা সার্চ দিল यूट्यूब पर ভিডিও আপলোড कैसे करें। সার্চ দেওয়ার পর আমার ভিডিওটি তাদের সামনে শো হলো, শো হওয়ার পর তারা ক্লিক করলো। এটা কিন্তু এসইওর মাধ্যমে করেছে, মানে সার্চের মাধ্যমে ভিউয়ার্সরা আমার চ্যানেলের ভিডিওটি দেখলো। এখন কিভাবে আপনিও আপনার ভিডিওকে সার্চে নিয়ে যাবেন, বলে প্রপারলি এসইও করতে পারবেন, সেটাই মূলত আজকের ভিডিওতে বলবো। সোজা বাংলায় যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমার একটি ভিডিও দেখানোর প্রয়োজন। চলুন তাহলে ইউটিউব স্টুডিও আমার এই ভিডিওটি দেখিয়ে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন এসইও জিনিসটা কিভাবে কাজ করে। আমি ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। যে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করলাম, ওপেন করার পর অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড, এই ভিডিওটা আমি ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ভিডিওটা, এই ভিডিওতে আমি ক্লিক করলাম। ভিডিওটা আমরা কয়েকদিন আগে আপলোড করেছি, দেখেন আমি 21 দিন আগে কিন্তু ভিডিওটি আপলোড করেছি। এখানে 516টা ভিউস আপনি এখানে দেখতে পাচ্ছেন। একদম নিচের দিকে চলে যায় তাহলে আপনারা দেখতে পারবেন 48 ঘন্টায় কত ভিউস এসেছে। আপনি যদি দেখেন 48 ঘন্টা কিন্তু ইউটিউব সার্চ থেকে 50টা করে ভিউস আসছে। আপনি বুঝতে পারছেন ইউটিউব সার্চ থেকে কিন্তু 50টা ভিউস এসেছে। ভিডিও ভালোভাবে এসইও করার কারণেই কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউস আসে। এবং নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার থেকে 22টা এবং সাজেস্টেড ভিডিও থেকে 18টা, আদার ইউটিউব ফিচার থেকে 8টা। মানে ইউটিউব ভিডিও এসইও ভালোভাবে হওয়ার কারণে কিন্তু ইউটিউব সার্চ থেকে 53টা ভিউজ পাচ্ছি আমি 48 ঘন্টা। আপনারা তো দেখলেনই আমার একটি ভিডিওতে ভালো পরিমাণ এসইও হয়েছে দেখেই মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করবে। এই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ এসইও করার কারণে ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে। কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওকে সার্চে নিয়ে যাবেন আর সার্চ থেকে ভিউজ গেইন করবেন, সেটার জন্য আপনাকে প্রপারলি এসইও করতে হবে। সেটার জন্য আপনাকে কী করতে হবে, সার্চেবল টাইটেল ইউজ করতে হবে। মানে আপনার ভিডিওতে সার্চেবল টাইটেল ইউজ করতে হবে, যার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো, সেরকম টাইটেল আপনার ভিডিওতে ইউজ করতে হবে। এখন আপনি এরকম টাইটেল পাবেন কোথায়? আপনি যেই টাইটেলে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু ইউটিউব অ্যাপসে সার্চ দিয়ে দেখতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো টাইটেল আপনার সামনে শো হবে। ধর আপনি লিখলেন ভিডিওটার টাইটেল হলো আপনার ভিউজ কেসে পারে। ভিউজ কেসে পারে যদি আপনি লিখে সার্চ দেন, অনেকগুলো কিন্তু টাইটেল নিচে শো করবে বা কিওয়ার্ড শো করবে। সেখান থেকে একটা করে কিওয়ার্ড নিয়ে আপনি টিউব বডি অ্যাপসে চলে যাবেন। কপি করে কিন্তু পেস্ট করে আপনি সার্চ বারে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এটার সার্চ ভলিউম কত এবং এটার কম্পিটিশন কি হাই নাকি লো। থাকলে আপনি কিন্তু আপনার টাইটেলটি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তারপর আপনার কি করতে হবে, পরের স্টেপটা হলো সার্চেবল কিওয়ার্ড। মানে আপনার ভিডিওতে সার্চেবল কিওয়ার্ড ইউজ করতে হবে। হাই র্যাঙ্কিংয়ে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ইউজ করবেন। আপনি আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড সার্চ দিয়ে নেবেন ইউটিউবে। সার্চ দেওয়ার পর নিচে যেগুলো কিওয়ার্ড শো করবে সেই সব কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশনে ইউজ করতে হবে যদি আপনার প্রপারলি এসইও করতে চান। তারপরে চলে আসি আপনার ট্যাগ। আপনি ট্যাগ কী করবেন, দেখেন ট্যাগকে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড ইউজ করতে হবে, কিন্তু কম্পিটিশন যাতে লো থাকে সেরকম কিওয়ার্ড আপনি ইউজ করবেন। হাই কম্পিটিশন কিওয়ার্ড ইউজ করলে কিন্তু আপনার ট্যাগগুলো র্যাঙ্ক করবে না, পরবর্তীতে কিন্তু আপনার সার্চ থেকে ভিউস আসবে না। আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি আপনি প্রপারলি অ্যাপ্লাই করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, তাহলে সহজে কিন্তু আপনি আপনার ভিডিওকে এসইও করতে পারবেন এবং এসইও করে ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন। আর আপনারা যদি এসইওটি সঠিকভাবে করতে পারেন বা 100% করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।